মাদ্রাসার মাঠ, এটা কবরস্থান নয়। আর উত্তর দেওয়া বাকি। সালাম যখন দিয়েছি আপনাদের উত্তর দিতেই হবে। আসসালামু আলাইকুম। আওয়াজ রাখেন, বিশ্বনবীর মাহফিল তো, আবার মাদ্রাসার মাহফিল, কারণ দুটোই হলো বিশ্বনবী। মাহফিলটাও বিশ্বনবী, মাদ্রাসাটাও নবী। বিশ্বনবীর মাহফিলে একটু আওয়াজ রাখুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা দাঁড়িয়ে আছেন, এদিকে চলে আসেন। ওই রাস্তার উপরে না দাঁড়িয়ে এদিকে এসে দাঁড়ান, কারণ সিন্ধি তাবারক দেওয়ার সময় আমি বলবো এদিকে দিতে, ওদিকে দিতে নিষেধ করবো। আচ্ছা, তোমরা এদিকে চলে এসো। প্যারে হাজিরান মজলিস, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া। সারাদিন ধরে প্রোগ্রাম হয়েছে, আপনারাও সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন। বিভিন্ন রকমভাবে আপনারা আজকের এই মাদ্রাসার অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন। তাই সকলকে নিয়ে এই শেষ লগ্নে মাহবুদের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে সবাই মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লাখো কোটি সালাম বর্ষিত হোক আকাই দো জাহান সরকারি দো আলম প্যারে নাম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাই, আমার পূর্বে বড় বড় আলেম ওলামায়ে ইকরাম বোনেরা ওয়াজ নসিহত এবং খুব মূল্যবান কথাবার্তা আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে খুব বেশি আলোচনা করব না, দু চার কথা যদি বলি মাদ্রাসাকে নিয়েই আপনাদের কাছে একটু আলোচনা করব। আপনারা একটুখানি মনোযোগ দেন। এই ছেলেরা, তোমরা যারা ওখানে দাঁড়িয়ে হট্টগোল করছো, বারবার বলছি এদিকে এসো, একদম এই সাইডে এসো। ভেতরের দিকে অনেকগুলো চেয়ারও ফাঁকা আছে, ফাঁকা যদি নাও থাকে এই দিকে এসে দাঁড়াও। সবাই সব থেকে বড় বিষয় হয়ে গেল এই চকবানিকা সুলতানিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সব থেকে পরিচিত মাদ্রাসা। আমরা সবাই জানি এখানে কোরআনুল কারীমের তালিম দেওয়া হয়, হয়ে আসছিল, হয়ে আসছে, হয়ে যাবে। আমাদের যারা উস্তাদ বিন্দু শিক্ষক বিন্দু আছেন বা মাদ্রাসার কর্মী বিন্দু যারা আছেন, মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইরা আছেন, সবার পরিশ্রমে এই মাদ্রাসাটি এখনো সুষ্ঠুভাবে চলে আসছে। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা হলো জীবনের আশা, কি পেটে দেখো জীবন আসা ও মাথা কি মেসেজে চলে আসে। বড় বড় জায়গা কি করেছি তো কোরআনুল কারীমের তালিম এখানে দেওয়া হচ্ছে, এরপরও হবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা, আপনাদের নেক নজর যতক্ষণ পর্যন্ত থাকবে এবং আল্লাহ পাক আর রাসূলের ঘরকে
তিনি রক্ষা করে যাবেন, কারণ এতে আমাদের কারুর কিছু করার নেই, কোনো হাত নেই। আমরা তো শুধুমাত্র এই মাদ্রাসার একটি নগণ্য গোলাম। আমাদের এটা হলো দায়িত্ব, এ দায়িত্ব আমাদের পালন করতেই হবে। এখানে যেমন আমি একটু সময় দিই, এখানে এসে বসি, কিছুক্ষণ থাকি, আপনারা বসে না থাকলেও না এলো আপনাদের পকেটের টাকাগুলো কিন্তু মাদ্রাসায় টাইমে টাইমে চলে আসে। কেউ লুকতে পারে না, টাকাকে পকেটের ভিতরে রাখতে, কারণ ও টাকাও জানে এই টাকাটা আল্লাহ রাসূলের ঘরের ভিতরেই ঢুকবো আমি, তোমার কিছু করার নেই। আর কাজ করতে গেলে ভাই এটা তো লাগবেই। আপনি যদি একটা ঘরের ভিত দেন, ও আপনাকে 2 মাস 4 মাস 6 মাস আগে থেকে ভাবতে হবে ভিতটা দিয়ে ফেলে রাখবো না পুরো বিল্ডিংটা খাড়া করে দেবো, সেটাও আপনার পরিকল্পনার উপরে। যদি পরিমাণ মতো টাকা থাকে, আপনি ভিতটা দিয়ে পুরো গাঁথুনি করে ছাদটা ঢালাই করতে পারেন। আবার প্লাস্টারও হয়ে যেতে পারে, মিস্ত্রিদের থেকে রং করে সব কমপ্লিট করতে পারবেন, পরে আপনি সেই ঘরে বসবাস করতে যেতে পারবেন। কিন্তু ভিত খুলে যখন ভিত আপনি দিয়ে দিয়েছেন, তারপরে যদি একটা আপনার ফুসকুড়ি হয়, একটা ভিত দিয়েছেন ঘরে 5 তলা বিল্ডিং, একটা এখানে একটা পোড়া হয়েছে, যা ওষুধ পালা ছিল হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক যা ছিল আপনি সব দিয়েছেন, দেখা যাচ্ছে সেসব পোড়া যে জায়গায় ছিল উপরন্তর ব্যথা যন্ত্রণা কমার জায়গায় বেড়ে চলেছে। এখন বাড়িওয়ালা বলছে ভাই আমার কাজ কিন্তু বন্ধ হবে, এখন 1.5 মাস ধরে যদি পোড়াটা থেকে যায়, আর এরপর 1.5 মাস পরে যদি দেখে পোড়া তো রয়েই আছে, কিছু করার নেই, এদের হসপিটাল যেতে বাধ্য। হসপিটালে যা চলে গেছে, গিয়ে ডাক্তার ওখান থেকে একটু রস বার করে বললে বায়োপসি করে দেয়, বায়োপসি যেই করেছে বললো ক্যান্সার ধরা পড়ে গেছে। আপনারা দেওয়াল বাঁধতে হয়নি আর ছাদও করতে হলো, প্লাস্টার তো অনেক পরে, বসবাস করা তো অনেক দূরে, পোড়ার ভিতরেই আপনার পয়সা সব শেষ। যদি একটা পোড়ার পয়সা যদি আপনার না থাকে, ঘর আপনি করবেন কি করে? তবে রাসূল বলেছেন ঘর করতে লাগার আগে, বিল্ডিং করতে লাগার আগে, গৃহ বানাবার আগে তুমি তোমার মা বাবাকে একটু জানিয়ে নিয়ে তবে তুমি গৃহ বানাতে চাও। কারণ করতে গিয়ে 5টা টাকা আমার আছে, কাজ যেটা লেগেছি এটা 5 টাকার নয়, 10 টাকার কাজ, কিন্তু 5টা টাকা আমার আছে, কাজে যেটা আমি লেগেছি এটা 5টা টাকার নয়, 3 টাকার কাজ। এরপরও আল্লাহ বলছি তোমাকে 5 টাকা থাকার পরও 3 টাকার কাজ করতে পারবো কি, সেটা ভাবুন। এই যে রাসূলের ঘর দেখতে পাচ্ছেন, নবীর ঘর আপনারা যে দেখতে পাচ্ছেন, আজকে যে ময়দানে এসে বসেছেন, যাকে কেন্দ্র করে আর লক্ষ্য করে বসেছেন, এখানে এই পার্টি কোনো আছে, এখানে ওই রকম ছেলে পুলেগুলো আছে, যাদেরকে স্মরণ করলে, যাদেরকে মনে করলে হয়তো আপনি একটা ছেলেকে যদি আপনার নিজের ছেলে মনে করে নেন,
আপনার 5টা ছেলে আছে আমিও জানি, আপনার 5টা ছেলে 2টো মেয়ে আছে, ওটা আপনার আদরের কলিজার টুকরা, কিন্তু তার ভিতর থেকে যদি একটা তালবিলীন বাচ্চাকে মনে করেন আমার ছেলে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সারা বছরের একটা ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছেন, দেখবেন আপনার 5টা ছেলে আর 2টো মেয়ের জায়গায় ওই একটা ছেলে যেটা তালবিলীন, যার জন্য আপনি পরিশ্রম করেছেন, মাথায় হাত বুলিয়েছেন, অর্থ দিয়েছেন, যাকে এই তালবিলীনটাকে কোরআনুল কারীমের পাখি তৈরি করার জন্য, কোরআন শেখানোর জন্য যার ব্যবস্থা করে দিয়েছেন, কিয়ামতের দিন এই পাখিটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। একটু জোরে হবে না? আমি বেশি জোরে বলতে পারবো না, আপনারা জোরে বলেন। মন চাইলে বলবেন, না মন চাইলে তবে ভাই 10 দেখে লিছি, 10 একটা কথা দেখে লিছি। মন বন্ধ করে ছেড়ে দাও বাস। একটা কথা বন্ধ করে ছাড়বি, যারা মাদ্রাসার ভিতরে যে সমস্ত তালবিলীন বাচ্চারা থাকে, এবারে মজা নেবো, দেখলে গালটা খোল দেখলে। এরাও বাপ মা ছেড়ে, নিজের দেশ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে তারা আজকে বিদেশে এসে পড়ে আছে, বিদেশে এসে পড়ে আছে। এই সমস্ত ছেলেগুলোকে খুব চলা কি হচ্ছে, গালে খারাপ চোখে দেখতে যাবে। দুটোই চোখে খুঁজে দেবো। অনেক সময় আমাদের ভিতরেই ঘটে, আমাদের মধ্যেই ঘটে। এই মাদ্রাসার ছেলেটা কি রে, এরকম কেন, খুলে এত বাজে কেন, আরে কিছু হয় না, এরকম কি হয়েছে? দেখি 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 আপনি কেটে গেছো হালকা। আর অনেক জিনিস যেগুলো এমন তো তুই যেগুলো মল মধ্যে মাঝখানে ভাববেন কি শুধু মাদ্রাসার ছেলে নয়, এই ছেলেটা যখন মাদ্রাসার ভিতরে থাকবে, পিছন দিকে যে ওজু খানাটা এই আয় না, ছেলেটা এটা পায়খা থেকে বুঝে দেবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়ে থাকবেন, মেহমানে রাসূল হয়ে থাকবেন। আর কি বলা হয়েছে অতএব আপনার বাড়িতে যদি আপনার পরিবারে 5টা মানুষ থাকে, আপনার বাড়িতেও হাঁড়ি ঠোকাঠুকি হয়। হাই ঢোকাঢুকি হয়, সেই হাঁড়ি ঠোকাঠুকির জন্য যদি হাই আপনি ঢোকাঢুকির জন্য ছেলে পুলে তো দূরের কথা, বউয়ের সঙ্গে যদি একটুখানি উঁচু ভাষায় কথা বলে ফেলেছেন, শোন সেই বউ হয়তো একবার বলে ফেলবে, এই যা আছে দিয়ে দিয়ে পাঠিয়ে দিও, তোমার সঙ্গে থাকবো না, কিচ্ছু খারাপ থাকবে না। তখন সাউর ললটা বলে হেভি, সে সাহস বলতে পারি না। সাউর ললটা হেভি লাগে লল। তবে এটাও একটা পরিবার, পিছন থেকে উকি মারতে রে ইঁদুরের মতন, দেখ ইঁদুরের চোখ জ্বলতে, দেখ ইঁদুরের চোখ জ্বলতে, দেখ হতে হতে কার খালি সাহেবের পরিবারের মতন যেন শেষ করে দেওয়ার চেষ্টা করবেন না। বিদায় গ্রহণ। ছোট্ট একটা ঘটনা বলি। একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি আমাকে ব্যাখ্যা করে রাহমাতুল্লাহ বলতেছে হাই ঢোকাঢুকি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হাই ঢোকাঢুকি হযরত খারাপ কিছু আছে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন? ভালো করে দেখ একবার, বুঝতে কেউ একজন হাতটা তুলে বলুন, হ্যাঁ আমি নাম শুনেছি জীবনে একবারও। আর শুনেছি দেখুনি। কেউ তোলেনি, মানে শোনেননি। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে তার বাপ মারা যায়, মা মানুষ করে। ছোট থেকে মা আস্তে আস্তে বড় করার চেষ্টা করে, কিন্তু সংসারের এত অভাব, গার্জেন যদি মরে যায় যেমন ঘটনা ঘটে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির মা সুফিয়ান সাউরিকে হাত ধরে বাগদাদ মাদ্রাসায় নিয়ে গিয়ে হুজুরকে বলছে, হুজুর 1 ঘন্টা চালা বিড়ি খেয়ে এই ছেলেটা আমার ছেলে, না না এর বাপ নেই, 3টে মারা গেছে। জর্দা পান খেয়ে শুয়েতে দিয়ে। আমার অভাবের সংসার, দুটো টেবিল আছে, টেবিলটা তো লাগছে তো এই ছেলেটাকে না তালা দেখবে তো আজকে আপনাদের কাছে ওয়াকফে লিল্লাহ করে যাচ্ছি। এই আচ্ছা, কথা আসতে বললে হয় না?